এই রেসিপিটি সময়ে অসময়ে আমাকে অনেক হেল্প করে থাকে, তাই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করে আশা করি এই রেসিপিটি আপনাদেরকেও অনেক হেল্প করবে। একদিন যদি বানিয়ে রাখা যায়, অন্তত পক্ষে 2 থেকে 3 দিন সকালবেলা কাজে চাপে আর মাথা ধরবে না। অনেক সময় দেখা যায় যে সকালবেলা কাজে চাপে সত্যি মাথা ধরে যায়, আর এই মাথা ধরাটা সারা দিন থেকে যায়। আর এর সহজ সমাধান হলো, আমরা যদি একটু চালাকি করে আগ থেকে কিছুটা নাস্তা জোগাড় করে রাখি তাহলে আর মাথা ধরবে না। তো দেখতে পাচ্ছেন, একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে নুডলস, হাফ কাপ পরিমাণে ম্যাশড পটেটো, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিকেন কিমা। এখানে আপনারা বিফ কিমাও ইউজ করতে পারেন। একটু মাখিয়ে নিচ্ছি। শুরুতেই যদি একটু মাখানো হয় তাহলে কিন্তু খুব ভালো করে মিশে যাবে। আমরা এক পর্যায়ে হাতের সাহায্যেও মাখাবো, তবে চামচের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। আর এইখানে আমরা কিছুটা ইনগ্রেডিয়েন্টস ইউজ করব মশলা হিসেবে। আর যদি বাচ্চাদের খাওয়াতে চান, এইখানে কিছু মশলা আপনারা স্কিপ করতে পারেন, আদারওয়াইজ রেখে দিতে পারেন। প্রথমেই লবণ দিয়ে দিলাম 2 রকমের, নর্মাল যে লবণটা খাই আমরা, আর হাফ টেবিল চামচ পরিমাণে দিলাম বিট লবণ। 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এখানে আছে হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। ঝাল অবশ্যই স্বাদ মতো ইউজ করবেন। 3 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। আর সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে, একটু কেয়ারফুলি ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, একটি ডিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজ কুচি আছে। 1 টেবিল চামচ পরিমাণ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি নুডলসে থাকা 1 প্যাকেট মশলা। এখানে আমি 1 প্যাকেট নুডলস ইউজ করেছি। দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক 1 প্যাকেট মশলা। এইটা আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদ অনেক ভালো আসে। যে কোনো ভাজি ভুজিতে দিলেও কিন্তু অনেক ভালো টেস্ট আসে, তবে সব সময় খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে আমি ইউজ করে থাকি। টমেটো সস দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে। এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমেই চামচের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি, পরে কিন্তু হাতের সাহায্যে মাখাতে হবে যাতে খুব ভালো করে সব কিছু মিশে যায়। কারণ হচ্ছে এখানে আমরা কিন্তু চিকেন কিমা ইউজ করেছি, আর চিকেন কিমা হওয়ার পর কিন্তু অনেকটাই আঠালো হয়ে থাকে, নুডলসের সাথে একদম লেগে লেগে যাবে না। তাই এমনকি ম্যাশড পটেটো ওইগুলো কিন্তু একদম আঠালো হয়ে মানে আলাদা আলাদা হয়ে থাকবে। যদি আমরা হাতের সাহায্যে না মাখাই তাইলে কিন্তু হবে না। এখন হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি তেল। আমি একদমই শ্যালো ফ্রাই করে নেব, আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে পারেন, সেটি আপনাদের ইচ্ছে। তবে সকালের নাস্তা বা বিকেলের নাস্তা তেল যত কম হয় আমার মনে হয় ততই ভালো হয়। তবে চুলার আগুন একদমই কমিয়ে রাখবেন, যাতে করে চিকেন কিমাটা খুব ভালো করে সেদ্ধ হতে পারে, এমনকি সবগুলো ফ্রাই হতে পারে। তো হচ্ছে দিয়ে দেওয়ার পর 5 মিনিট পর আমরা উল্টিয়ে নিচ্ছি। খুব কেয়ারফুলি উল্টিয়ে নিতে হবে 2টো চামচের সাহায্যে, তা না হলে ভেঙে যেতে পারে। যেহেতু এখানে আমরা একটি মাত্র ডিম ইউজ করেছি, আপনারা যদি চান 2টো ডিম ইউজ করতে পারেন, তাতে করে আরেকটু সফট হয়ে যেতে পারে। তবে হয়ে যাওয়ার পর কিন্তু বড়াটা একদমই শক্ত হয়ে যাবে। তবে আমি এখানে একটি ডিম ইউজ করার কারণে বড়াটা অনেকটাই সফট ছিল হয়ে যাওয়ার পরেও। আমি খুব কেয়ারফুলি উল্টিয়ে নিচ্ছি। 5 মিনিট পর উল্টিয়ে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে সময় আর একটু কম বেশ লাগতে পারে। আর চুলার আগুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একদম লো থেকে একটু একটু বাড়িয়ে রেখেছি। 5-6 মিনিট পর পর এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আমার মোট এক সেট ভাজতে 15 থেকে 20 মিনিটের মতো সময় গিয়েছে, আর সবগুলো ভেজে নিতে মোট 45 মিনিট থেকে 50 মিনিটের মতো সময় গিয়েছে। সেইটা কোনো ম্যাটার না, যদি আমরা আগে থেকে এগুলো প্রিপেয়ার করে রাখতে পারি, সত্যি আমাদের সকালের মায়েদের কাজ অনেকটাই বেঁচে যায়, আর মাথাটা একটু ঠান্ডা থাকে। কারণ হচ্ছে সকালে বাচ্চা কাচ্চাদের টিফিন, হাজব্যান্ডের টিফিন, নিজে জব করলে নিজেরও টিফিন, মানে একদমই হজবরল একটা অবস্থা হয়ে যায়। তো যদি আমরা এইরকম ওয়েতে তৈরি করে রাখতে পারি, অনেক সাহায্য পাওয়া যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি বড়াগুলো তুলে নিচ্ছি। আর এই বড়াগুলো আপনারা সসের সাথে বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারবেন, এমনকি বার্গার বানিয়ে পুর হিসেবে ইউজ করে বার্গারের মতো করে খেতে পারেন, আবার ব্রেডের মধ্যে পুর হিসেবে ইউজ করে স্যান্ডউইচের মতো করে খেতে পারেন। যা যেরকম ইচ্ছে আপনারা খেতে পারেন। এই বড়া কিন্তু দারুণ সুস্বাদু, অনেক সুস্বাদু এই রেসিপিটি, ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।